আজকে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়ে গেছি পনির দিয়ে আলুর দম। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর, আর তোমরা অবশ্যই বাড়িতে একবারও তৈরি করবে। আর দেখো, আমি করেছিলাম বাসন্তী পোলাও, তার সঙ্গে পনির আলুর এই দমটা সত্যি খেতে হয়েছিল অপূর্ব সুন্দর। আর যদি একবার এইভাবে রান্নাটা করো না, আর অন্য কোনো দিন তোমার আলুর দম বা পনিরের তরকারি কিন্তু অন্যরকমভাবে করতে ইচ্ছা করবে না। দেখো, তার জন্য পোস্ত, জিরে, ধনে, গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি। এখানে সমস্ত কিছু আমি 2 চামচ করে নিয়েছি। গোলমরিচ নিয়েছি 8-10টার মতন, 2টো ছোটো এলাচ, 2 টুকরো লবঙ্গ, আর পোস্ত, ধনে আর জিরেটা 2 চামচ করে নিয়েছি। দিয়ে দেখো, শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেবো অল্প করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর ময়েশ্চারটা যেন চলে যায়, তাহলে খুব ভালোভাবে কুড়োনো যাবে সেই জন্য। চলো, এবার একটা শুকনো প্লেটের মধ্যে আমি পুরো উপকরণগুলো ঢেলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন জল, দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করা, আর এটা 2 থেকে 3 ইঞ্চির মতন আদা, 1 চামচ চারমগজ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব সুন্দরভাবে ঢাকাটা দিয়ে দিলাম, যাতে কোনো রকম ফাঁক না থাকে। চলো, শুকনো মশলাগুলো এবারে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিই। ওটা তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর গরম ভাবটাও নেই, দিয়ে ভালো মতন করে গুঁড়ো করে নেব। আর এদিকে এগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই একটা ছাঁকনির মধ্যে এই উপকরণগুলোকে আমি ঢেলে নিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। জানো তো, আলুর দম না আমারও ভীষণ ভালো লাগে। লুচি, পরোটা কিংবা বাসন্তী পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে নিরামিষ দিলে কিন্তু এরকম কোনো একটা পদ হলে সত্যিই জমে যাবে। আমি এখানে 6টা আলু নিয়েছি, আলুটার ভালো মতন করে খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। জানো তো, আমার বাড়ির সবাই কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করেছে, বলেছে দারুণ হয়েছে। তোমরা অবশ্যই একবারও অন্তত বাড়িতে তৈরি করে দেখো, তোমাদের প্রিয়জনেরা অবশ্যই বলবে খুব ভালো হয়েছে। চলো, গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপর ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিয়েছিলাম। দেখো, এইদিকে মশলাটা আমি গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। ওদিকে আলুটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। আমি পুরোপুরি সিদ্ধ করে নেব না, আমি হাফ সিদ্ধ করে নেব। তোমাদের যদি তাড়াতাড়ি থাকে, তোমরা প্রেশারের মধ্যে একটা হুইসেল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিতে পারো। আলুটা একটু ভেজে নিলে আমার তো ভালো লাগে। আর ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আর দেখো, যে মশলাটা আমি সিদ্ধ করেছিলাম টমেটো, আদা, চারমগজ, সেই পেস্টটা আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো মতন করে রান্না করে নেবো, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবো। দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে, সেই সময় আমি দিয়ে দিলাম মশলা ধোয়ার বাটির জলটা, দিয়ে খুব ভালো মতন করে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। চলো, এবারে ওর মধ্যে আমি আলুটা দিয়ে দিই, ভাজা আলুটা দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে একটু মশলার সঙ্গে ভালো মতন করে মাখিয়ে নেব। ওইদিকে ততক্ষণ রেডি হোক মশলাটা, আর এই দিকে আমি পনিরটা রেডি করে নিই। দেখো, আমি রান্না করতে করতেই কিন্তু 2টো কাজ একসঙ্গে করছি। তোমরা ভাবছো সত্যিই কীভাবে করছে। হ্যাঁ গো, ততক্ষণ আমার বাড়ি দুধটা আসেনি, সেই জন্য কী করব বলো, দেখলাম যে ততক্ষণ আলুটা যতক্ষণ কুক হবে, এদিকে পনিরটা আমার রেডি হয়ে যাবে। আর পনির তৈরি করতে তো বেশিক্ষণ সময় লাগে, 5 মিনিট লাগে। দেখো, ভালো মতন করে পনিরটা রেডি করে নিয়েছি পাতিলেবুর রস দিয়ে একটা পাতলা কাপড়ের মধ্যে ছেঁকে একটা ভারী জিনিস চাপা দিয়ে মিনিট 10-15 রাখার পরে দেখবে সুন্দরভাবে পনিরটা রেডি হয়ে গেছে। দেখো, আমি আরও একটু জল দিলাম। দেখো, পনিরটা খুব ভালো রেডি হয়ে গেছে না? পনিরটা কিন্তু জানো তো এখনও গরম আছে, কিন্তু আমার তো রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে, কী করবো বলো, সেই জন্য।
দেখো পনিরটা আমি এইভাবে চার চৌকো করে কেটে নিয়েছি, জানো তো তলা পোর্শনটা পর্যন্ত কাটা যায়নি। কড়াই একটা অন্য কড়াই নিয়েছি, সেই তেলের মধ্যে আমি পনিরটা দিয়ে দিয়েছি। এবারে দেখো উল্টে পাল্টে পনিরটাকে আমি ভেজে নেব। দেখে মনে হচ্ছে যেন ডিম ভাজা হচ্ছে, কিন্তু না গো, এটা পনির ভাজাই হচ্ছে। দেখো টাটকা পনির বলে না, পনিরটা কিন্তু খুব সুন্দর ফুলেছে দেখবে। যখন আলুর দমেতে দেবো না, খুব সুন্দরভাবে মশলাটা সোক করেছে, আর পনিরটা কিন্তু খুব ভালো মতনভাবে হয়েছে। দেখো পনিরগুলো ভেজে কত ফুলে গেছে। চলো এবারে ভাজা পনিরগুলো আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আলুর দম করলে একটু পনির না দিলে আমার তো ভালো লাগে না। সত্যি বলছি, আমার আলুর দমে একটু পনির না দিলে না মনে হয় আলুর দমটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। একটু পনির ভাজা দিলে মনে হয় বেশি ভালো লাগছে। আর দেখো এটা নিয়েছি টক দই, 2 চামচের মতন আমি টক দই দিয়ে দিলাম। দিয়ে সমস্তটাকে ভালো মতন করে মিশিয়ে দেব সুন্দরভাবে, যাতে পুরো রান্নাটা খুব ভালো হয়। চলো এবারে একটু পরিমাণ মতো নুন দেব, আর দেব অল্প একটু চিনি। যেহেতু এটা বাসন্তী পোলাও, লুচি, পরোটার সময় খাওয়া হবে, অল্প একটু চিনি না দিলে ব্যালেন্সটা হবে না। অল্প একটু চিনি দিলাম, যেহেতু টক দইটাও দেওয়া আছে, টমেটো দেওয়া আছে। আর দিয়ে দেবো সেই স্পেশাল মশলা, যেই মশলাটা ছাড়া রান্নাটা সম্পূর্ণই হবে না। এটা 2 থেকে 3 চামচের মতন আমি হাত দিয়েই দিয়ে দিলাম। চলো এবারে মশলাটাকে ভালো মতন করে নাড়িয়ে দিই, যাতে পুরো আলুর দমের সঙ্গে মশলাটা মিশে যায়। ব্যাস, প্রায় রান্নাটা তো কমপ্লিট। আর বেশিক্ষণ সময় লাগার কিছু নেই। আর শীতকাল যেহেতু, যেটা ছাড়া আমরা কোনো রান্নাই সম্পূর্ণ করতে পারি না, সেটা হচ্ছে ধনেপাতা, যেটা আমার ভীষণ প্রিয় জিনিস। মেন ব্যাপার হচ্ছে দিলে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর দিয়ে দিলাম 1/2 চামচ গাওয়া ঘি, দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। তাহলে দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আমার কাছে ছিল বেশ কয়েকটা কিশমিশ ঘিয়ে ভাজা, দেখলাম দিয়ে দিই। আর দেখো এয়ারটাইট কন্টেনারে কিছুটা মশলা রেখে দিলাম। ব্যাস, অন্যদিন আমার কাজটা অনেকটা আগিয়ে রইল। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আলুর দমটা সার্ভ করে দেব। চলো এইভাবে বাড়িতে একবার অন্তত আলুর দমটা করে দেখো, তোমাদের সত্যি ভীষণ ভালো লাগবে এরকম আলুর দম পনির দেয়া। আর আমি এটা 1 জানুয়ারি করেছিলাম, সেদিন বৃহস্পতিবার ছিল, আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল। তাই আমি বাসন্তী পোলাও করেছিলাম, তার সঙ্গে করেছিলাম ওই পনির আর আলুর দমটা। আর আলুর দম বা বাসন্তী পোলাও দুটোই কিন্তু কম্বিনেশন খুব ভালো নিরামিষ দিনে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। যদি নতুন নতুন ভিডিও পেতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোনটা দেখার ইচ্ছা বা কোনটা জানার ইচ্ছা। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।